ওয়েলকাম টু গোলাং ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত পর্বে আমরা গোলাং ফাইল সার্ভার নিয়ে দেখেছি। আগামী কয়েকটি পর্বে আমরা ফর্ম হ্যান্ডেলিং নিয়ে দেখব, HTML ফর্ম। আজকের ভিডিওতে আমরা দেখব ফর্মের রিকোয়েস্ট, পোস্ট এবং গেট রিকোয়েস্টের মধ্যে পার্থক্য। এই জিনিসটা আমরা আজকে দেখব। আমি ছোট্ট একটি বয়লার প্লেট তৈরি করে রাখছি, দুইটার আউট তৈরি করছি, একটা হচ্ছে ফর্ম আর একটা হলো থ্যাঙ্কস। তো এখানে তেমন কোনো কিছুই করি নাই। আমি যদি এই দুইটা দেখাই, ফর্মের মধ্যে জাস্ট একটা ইউজার নেম এবং একটা ডেটা, যে কোনো ডেটা আমরা নিব আপাতত। আর এইটা আমরা অ্যাকশন দিছি যে থ্যাঙ্কস রাউটারে এটা চলে যাবে। তো আর মেথড এখানে গেট, আমরা এখানে গেট মেথড এবং পোস্ট মেথড দুইটা দিয়েই আমরা দেখব যে দুইটার পার্থক্য কি। আর থ্যাঙ্কস রাউটারে আসলে তেমন কিছু নেই, থ্যাংক ইউ ফ্রম সাবমিশন এরকম একটা মেসেজ দিয়ে দেব শুধুমাত্র। আসুন আমরা দেখি, আমরা এটাই রান করে দেখি যে কি আসে। 08 আচ্ছা, আমাদের ফর্ম, আমরা একটা ফর্ম দেখলাম। তো এই ফর্মে আমরা যদি কোনো ডেটা পাঠাই, যেমন ইউজার নেম রায়হান, আর এখানে ডেটা, এটা যদি সাবমিট করি তাহলে আমাদের থ্যাঙ্কস রাউটারে নিয়ে গেছে। আর আমাদের থ্যাঙ্কস রাউটারে যে মেসেজ ছিল থ্যাংক ইউ ফ্রম সাবমিশন, এই মেসেজটা দেখাইছে। কিন্তু আচ্ছা, আমরা তার আগে দেখি যে আমাদের ডেটাটা কোন মেথডে আমরা পাঠাইছি। মেমোরি নেটওয়ার্ক, ওকে। এই যে থ্যাঙ্কস রাউটারটা মূলত গেট মেথডে আসছে। তো গেট মেথডের যে সুবিধা এবং অসুবিধা দুইটাই আমরা আলোচনা করব। গেট মেথড মূলত ইউআরএল এর মধ্যে সব কিছু পাস করে, যেমন ইউজার নেম ইকুয়াল টু রায়হান, ডেটা ইকুয়াল টু রায়হান, ডেটা ইকুয়াল টু ডেটা। এখন এই লিঙ্কটা যদি কেউ পেয়ে যায় এবং এইভাবে যদি অন্য জায়গা থেকে, অন্য ব্রাউজার থেকেও দেয়, তাহলে সেম জায়গায় রিকোয়েস্টটা যাবে। একটু চিন্তা করেন, যদি আমরা এখানে আমরা লগ ইন করতাম, এখানে আমাদের ইউজার নেম দিতাম আর এখানে আমাদের পাসওয়ার্ড দিতাম, তাহলে কি হতো, আমরা রিকোয়েস্ট করার পরে আমাদের হিস্টোরি থেকে যদি কেউ আমাদের এইটাকে অ্যাক্সেস করে, তাহলে সরাসরি এখানে চলে আসবে এবং সে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটাই পেয়ে যাবে। তো এটার একটা সুবিধা হলো, এটা সহজে আপনি যে কাউকে পাঠাইতে পারবেন ইউআরএল। আর অসুবিধা হলো আপনার ডেটাটা সিকিউর না, যে কেউ পেয়ে যাবে। আসুন, আচ্ছা আমরা দেখি এখানে, তাহলে এটা কি দেখলাম, আমাদের এটা গেট মেথড। আর আমাদের যে ফর্মটা ছিল, ফর্মটাও গেট মেথডেই আসছে। ওকে, আসুন আমরা দেখি এটাকে, আমরা ফর্মটাকে আমরা পোস্ট মেথডে করে দিই। সার্ভার রিস্টার্ট করি। এটা অবভিয়াসলি গেট মেথডেই থাকবে আমাদের এই রাউটটা। আমাদের এই রিকোয়েস্টটা আমরা এখন পোস্ট মেথডে করে দিছি। রায়হান, এখানে পাসওয়ার্ড। এখন একটু খেয়াল করবেন যে এখানে আমরা
কোনো কিছু পাই কিনা ইউআরএল। এখন আমরা কোনো কিছু পাইনি, শুধু থ্যাঙ্কস পাইছি। এটা সিকিউর, এখানে কেউ আমাদের ডেটা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই দেখেন, এটা হচ্ছে পোস্ট মেথড। আর রিকোয়েস্টটা গেছে, রিকোয়েস্ট ইউআরএল হলো শুধুমাত্র থ্যাঙ্কস। আশেপাশে এইভাবে ইউজার নেম ইকুয়াল টু রায়হান এইভাবে কোনো কিছু নাই, যার কারণে আপনি ধরে নিতে পারেন যে আপনার লিঙ্কটা যদিও কেউ পেয়ে যায়, আপনার ডেটা তার কাছে যাবে না। এই হলো ফর্মের গেট এবং পোস্ট মেথডের পার্থক্য। তো এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে এটা দুইটা মেথড কখন কোনটা ব্যবহার করব। আসলে আপনার যদি কোনো ইউআরএলে ইমেজ এবং অন্য যে কোনো কিছু থাকতে পারে যেটা আপনি মানুষের সাথে শেয়ার করতে চান, এমন জিনিস হলে আপনি সেটাকে অবশ্যই গেট মেথডে পাঠাবেন, যেন আপনার ইউআরএলটা ঠিক থাকে। আর যদি আপনার এমন কোনো বিষয় থাকে যেটা খুবই সেন্সিটিভ, সুপার সেন্সিটিভ ডেটা, যেমন লগইনের সময় ইউজার নেম পাসওয়ার্ড, এগুলো অবশ্যই পোস্ট মেথডে দেবেন। আশা করি বুঝতে পারছেন। তো আমাদের আজকে এতটুকুই বিষয় ছিল ভিডিওর, যে পোস্ট এবং গেট দুইটার পার্থক্য কী। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আগামী পর্বে আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা এই ডেটাগুলো আমরা ফর্ম থেকে পাঠাচ্ছি, এই ডেটাগুলো আমরা কিভাবে গোল্যাং দিয়ে ধরতে পারি এবং এই পেজে আমরা শো করতে পারি, বা যে কোনো জায়গায় আমরা আমাদের লেখা আমাদের এই ডেটাগুলো শো করতে পারি। অথবা আমরা শো করার অনেক প্রয়োজন হতে পারে, যেমন ইউজার নেম পাসওয়ার্ড চেক করা যে ঠিক আছে কিনা, ঠিক করে লগ ইন করতে দেওয়া। তো এগুলো নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্ব দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।